আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। দ্বাদশ শ্রেণী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, আলোচ্য বিষয় বুহাইদ বংশের উত্থান ও পতন। শিক্ষকের নাম হাফিজ মোহাম্মদ মাহবুব রহমান উসমানী, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বুহাইদ বংশের উত্থান পতনের ইতিহাস সম্পর্কে আমরা এখন আজকে আলোচনা করব। এই বিষয়ে আমরা একটা ভূমিকা নেওয়ার চেষ্টা করব। বুহাইদ বংশ, আবু সুজা বুয়াইয়া, তার নামে এই বংশের নাম বুহাইদ বংশ। এর আগে আমরা জানি আব্বাসীয় খলিফা আল মুতাসিম বিল্লাহ, তিনি আরবীয় ও পারস্যের প্রভাবিত যে আর্মি আছে, সেনাবাহিনী আছে, তার শক্তি ও অধিকারকে খর্ব করার জন্য তুর্কি এবং মধ্য এশিয়ার বিভিন্ন জায়গা থেকে এক বিশাল বাহিনী তিনি গঠন করেন। এটা হলো অষ্টম খলিফা, আব্বাসীয় অষ্টম খলিফা আল মুতাসিম বিল্লাহ এই আর্মি সংগঠন, তুর্কি বাহিনী তিনি গঠন করেন। কিন্তু দুঃখজনক হলো এই তুর্কি বাহিনীর দৌরাত্ম্যে, এত শক্তিশালী ছিল তুর্কি বাহিনী, যাদের দৌরাত্ম্যে, যাদের প্রভাবে, যাদের অত্যাচারে জনগণ যখন দিশেহারা অতিষ্ঠ, তখন তিনি আব্বাসীয় রাজধানী বাগদাদ থেকে উত্তর পশ্চিমে সামাদ্রা নামক স্থানে প্রায় ৬০ কিলোমিটার দূরে ৮৩৬ খ্রিস্টাব্দে রাজধানী তিনি স্থানান্তর করেন। সেখানে রাজধানী স্থানান্তর করার পরেও এই রাজধানীকে তিনি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে তোলেন। প্রায় ২,৫০,০০০ একটি বাহিনী তিনি গঠন করেন। ১,৬০,০০০ অশ্বারোহীর জন্য তিনি আস্তাবল নির্মাণ করেন। এই সামাররাকে বলা হয়তো সুররামানরা অথবা সাররামানরা, দর্শনীয় স্থান, অত্যন্ত মনোমুগ্ধকর, রুচিসম্মত, অত্যন্ত আকর্ষণীয় স্থান। যে দেখে তার মনকে কেড়ে নেয়, এই জন্য হচ্ছে সামাররা বলা হয়তো আরবি। কিন্তু দুঃখজনকভাবে তারা এই খলিফাদেরকে এসেই তারা এত শক্তিশালী হয়েছে যে খলিফাদেরকে তারা
মানে ক্ষমতাচ্যুত করতো এবং ক্ষমতায় বসে। রোমান সাম্রাজ্যের প্রেটোরিয়ান গার্ডস ও তুর্কি জেনেসারি বাহিনীর আদলে এই বিশাল একটি বাহিনী এই সেই মুতাসিম বিল্লাহ এটা গঠন। খলিফা মুতাসিম বিল্লাহর পরে মুতাওয়াক্কিল অত্যন্ত, তাকে নেল অব দি আরব বলা হতো, নিষ্ঠুর ছিলেন। তাকেও তারা হত্যা করে। মানে তার ছেলে মুস্তানসির বিল্লাহ তাকে হত্যা করে, কিন্তু তাদের হাত ছিল, তাদের ষড়যন্ত্রেই তারপরে খলিফা মুতাওয়াক্কিল তাদের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করে, তাকেও তারা হত্যা করে। এরপরে তাদের আব্বাসীয় খলিফা মুক্তাদিরের সময় যে তাকে তারা হত্যা করেন, আমিরুল উমারা তারা গ্রহণ করে তুর্কি বাহিনী। এর আগ পর্যন্ত উজির আজম, প্রধান উজিরের ক্ষমতা ছিল বেশি। এখন প্রধান উজিরের ক্ষমতা খর্ব করে খলিফা এবং প্রধান উজিরের মধ্যখানে আরেকটি পদ সৃষ্টি করে এই তুর্কি বাহিনী প্রধানকে এই উপাধি দেওয়া হয় আমিরুল উমারা। দুঃখজনকভাবে তাকেও হত্যা করা হয় মুক্তাদিরকে, কিছুক্ষণ আগে আমরা বলেছি। এরপর আল কাহিরকে তারা অন্ধ করে এবং ক্ষমতাচ্যুত করে। তারপরে এখানে শেষ নয়, আব্বাসীয় খলিফা আল গাজীর সময় তারা মুদ্রার সাথে তাদের নাম অঙ্কিত করে খলিফার নামের সাথে। অর্থাৎ তারা অতটুকু ক্ষমতাধর হয়ে গেছে যে ওদের দাপটে খলিফার উঠানামা, খলিফার পদচ্যুত এবং পদায়ন, খলিফার নির্বাচন এবং খলিফাকে হত্যা করা, অন্ধ করা, খলিফা থেকে সকল সুবিধা আদায় করা, মানে আমিরুল উমারার সাথে সাথে তারা বিভিন্ন উপাধি গ্রহণ করা এবং মুদ্রায় নাম অঙ্কিত করা, শুক্রবার দিন জুমার সাথে খলিফার নামের সাথে তার নামের কি করা, খুতবায় আলোচনা করা, এতটুকু দূরত্ব হওয়ার পরে কারণে আব্বাসীয় খলিফা আল মুস্তাকফি তিনি বুয়াইদ বংশের শাসক আহমদকে রাজধানীতে তিনি আহ্বান করেন। আহমদ তিনি 945 খ্রিস্টাব্দে এক বিশাল সেনাবাহিনী নিয়ে এই তুর্কি বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করে খলিফা মুস্তাকফি কে উদ্ধার করেন এবং আব্বাসীয় খেলাফতের খলিফা মুস্তাকফির অধীনে মুস্তাকফির সময় তারা আব্বাসীয় খেলাফত দখল করে। অর্থাৎ খলিফারা নামমাত্র খলিফা ছিলেন আর বুয়াইদ বংশের শাসকেরা মূলত পক্ষে সকল ক্ষমতা তারা হস্তগত করে। বেশি উপকার করতে পারে নাই, এক শত্রুকে বিতাড়িত করে খলিফা মুস্তাকফি আরেক শত্রুকে আনয়ন করেন। বলা যায় খাল কেটে কুমির তিনি আনেন। ঠিক তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, ক্ষমতার পরিবর্তন হয়েছে ভাগ্যের ক্ষমতা। আগে ছিল তুর্কি বাহিনীর দৌরাত্ম্য, তাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ, খলিফা তাদের হাতের পুতুল, আর এখনো তাই হয়েছে। খলিফা ছিল তাদের হাতের পুতুল, তারা খলিফাকে উঠানামা করাইতো এবং প্রয়োজন বোধে হত্যা করতো, অন্ধ করে দিত, আরেক খলিফাকে বসাইতো তাদের সুবিধা মতো। খলিফাকে মাসে কিছু
দৈনিক প্রায় 5,000 দিনার মানে তাদেরকে সম্মানে দিয়ে খলিফাকে সন্তুষ্ট করত। তো আমরা এইভাবে বুয়াইদরা ক্ষমতায় আসে। 100 বছর শাসন করার পরে তারা 845 সালে ক্ষমতায় আসে। 955 সালে তারা ক্ষমতা থেকে প্রায় 110 বছর তারা শাসন করে ক্ষমতা থেকে তারা বিদায় গ্রহণ করে। তাদেরকে বিতাড়িত করে আবার সেলজুকেরা ক্ষমতায় আসে। আমরা পরবর্তী একটা ক্লাস সেলজুক বংশের উত্থান পতন সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা আসো বুয়াই বংশের শাসকদের আমরা মানে পরিচয়। বুয়াইদরা আসছিল 945 সালে এবং 955 সাল পর্যন্ত তারা যে ক্ষমতায় ছিল এই সম্পর্কে আমরা একটা আলোচনা করব। এখন প্রশ্ন আসে, বুয়াইদ কারা? বুয়াইদ বংশের একটা পরিচয় লাগবে। বুয়াইদ কারা? বুয়াইদ নেতা হচ্ছে, বংশের নেতা হচ্ছে, এখানে একটা কথা আছে, আব্বাসীয় খেলাফতের বুয়াইদ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আহমদ। আর মূল বুয়াইদ বংশ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, মূল বুয়াইদ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে যেখান থেকে বুয়াইদরা আসছে, সিরাজ থেকে, সিরাজ রাজধানী ছিল, সেখান থেকে তারা আসছে, সেই মূল বুয়াইদ বংশের প্রতিষ্ঠাতা আবু সুজা বুয়াইয়া। আর আব্বাসীয় খেলাফতের, আব্বাসীয়দের যে বুয়াইয়া বংশ, আব্বাসীয়দেরকে সামনে রেখে শাসন করছিল, এই বুয়াইদ নাম হচ্ছে আহমদ। এখন এখানে প্রশ্ন এইভাবে আসতে পারে যে বুয়াইদ বংশের প্রতিষ্ঠাতা এমনি বুয়াইদ আবু সুজা আল বুয়াইয়া, আর যদি বলা হয় আব্বাসীয় খেলাফতে বুয়াইদ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল আব্বাসীয় শাসকদের, তখন বলা হবে আহমদ, আহমদ ইবনে সুজা। আমরা আবু সুজা আল বুয়াইয়া, তিনি পূর্বাঞ্চলের সাসানীয় বংশে তিনি চাকরি করতেন। সেখান থেকে তিনি নিজ ক্ষমতা বলে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্য আস্তে আস্তে, এটা ছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ দিকে তাবারিস্তান ও গিলানের মধ্যবর্তী স্থান দাইলামে তারা শক্তি সঞ্চয় করে। 836 থেকে প্রায় 837 মধ্যে তারা সিরাজ, ইরান, ইস্পাহান, আওয়াজ, কিরমান এগুলো সব দখল করে। সিরাজ কেন্দ্রিক, সিরাজের রাজধানী স্থাপন করে বিশাল এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে পূর্বাঞ্চলে, তাও আব্বাসীয় দুর্বলতার কারণে। সেইখানে সুজার 3 ছেলে ছিল, আলী, হাসান, আহমদ। আর আব্বাসীয় খলিফা মুস্তাকফি বিল্লাহ বা মুস্তাকফি যখন তুর্কি বাহিনীর খপ্পর থেকে, তুর্কি বাহিনীর অক্টোপাস থেকে যখন তিনি মুক্তি চাচ্ছিলেন, তখন মুক্তির উপায় হিসাবে এই বুয়াইয়া বংশের কাছে তিনি হাত পাতান, সাহায্য চান। 3 ছেলের এক ছেলে আহমদ তার ডাকা আহ্বানের সাড়া দিয়ে তুর্কিদেরকে বিতাড়িত করে তুর্কি বাহিনীর অক্টোপাস থেকে খলিফাকে উদ্ধার করে তিনি আব্বাসীয় খেলাফতের ক্ষমতা দখল করে। খলিফাটা নামমাত্র ছিল। এখন আমরা আসি, আমরা জানি আলোচ্য বিষয় আমরা বলছি বুয়াইদ বংশ উত্থান পতন। আমরা ভূমিকা হিসেবে কিছু কথা বলছি। বুয়াইয়া বংশের প্রতিষ্ঠা সম্পর্কে আমরা এখন কিছু কথা বলছিলাম যে বুয়াইয়ারা
কোথায়? পূর্বাঞ্চলে সিরাজ মানে সিরাজকে রাজধানী করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 836 থেকে 836 এর মধ্যে, বা সেখান থেকে আহমদ এসে রাজধানীতে বাগদাদ এসে আব্বাসীয় খলিফার অধীনে বুয়াইয়া বংশ প্রতিষ্ঠা করে। এই বুয়াইয়া বংশের আমরা এক নম্বর যে শাসক মুইজুদ্দৌলা আহমদ 945 থেকে 967 খ্রিস্টাব্দ। আমি আগে একটা তথ্য হয়তো মানে ক্লিয়ার হয় না, আমি আগে যে তথ্যটা দিয়েছিলাম, বুয়াইয়া বংশ প্রতিষ্ঠিত হয় 937 থেকে 936 এর মধ্যে। আর এই বুয়াইয়া বংশকে যে বাগদাদে আহ্বান করছে 945 থেকে আসছে, তারা 45 থেকে 1055 পর্যন্ত তারা বাগদাদের শাসন করেছে। তাহলে আমরা দেখতে পাই বুয়াইয়ার শাসন বংশ কত, 945 থেকে 1055। তার অর্থ হচ্ছে 110 বছর এই 9 জন শাসক তারা শাসন করে। আমরা এখন প্রথম শাসক বুয়াইদ বংশের তালিকা হিসাবে মুইজুদ্দৌলা, তার সম্পর্কে আমরা আলোচনা করব। মুইজুদ্দৌলা কে? তো এই সম্পর্কে আমরা আলোচনা করি। মুইজুদ্দৌলা যেহেতু নাম আহমদ, খলিফা তাকে মুস্তাকফি, তাকে মুইজুদ্দৌলা উপাধি প্রদান করে। আসলে তার নাম আহমদ। মুইজুদ্দৌলা উপাধি প্রদান করেন আব্বাসীয় খলিফা আল মুস্তাকফি। আল মুস্তাকফির সময়কাল হচ্ছে 944 থেকে 946, 2 বছর। শুধু তা নয়, যে আমিরুল উমারা তুর্কি প্রধান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান ছিলেন আমিরুল উমারা, তার উপাধি, সেই উপাধি এখন দেওয়া হয় বুয়াইদ বংশের আব্বাসীয় খেলাফতের বুয়াইদ বংশের প্রতিষ্ঠাতা আহমদকে সে আমিরুল উমারা উপাধি প্রদান করা। তাহলে দুটো উপাধি আমরা পাইলাম, একটা হলো মুইজুদ্দৌলা তার উপাধি, আরেকটা হলো আমিরুল উমারা। এখন তিনি কি করলেন? এখন তিনি তো দুইটা উপাধি পাইলেন খলিফা কর্তৃক। উজিরের স্থান 3 নম্বর, 2 নম্বরে এসে গেল আমিরুল উমারা মুইজুদ্দৌলা। এরপরে তিনি শুধু তা নয়, তিনি কি করলেন? এখন সুলতান উপাধি গ্রহণ করেন। খলিফার নামের সাথে নিজ নাম সংযুক্ত করে মুদ্রায় ছাপানো হয়, মানে মুদ্রা যে ছাপানো হয়, মুদ্রায় এখন খলিফার নামের সাথে সুলতান নাম অর্থাৎ মুইজুদ্দৌলার নাম এসে যায়। শুক্রবারে জুমার খুতবাতে সুলতানের মানে খলিফার নামের সাথে সাথে মুইজুদ্দৌলার নাম সুলতান হিসেবে সেখানে আসে। খলিফাকে দৈনিক 5000 দিনার সম্মানী দেওয়া হয়, তাকে সন্তুষ্ট করা হইতো। সে একজন গাছের মতো, কলা গাছের মতো বসে থাকতো। সকল ক্ষমতা কুক্ষিগত করে এই মুইজুদ্দৌলা। যেহেতু এটা মনে রাখা উচিত ছিল, তারা
শিয়া মতাবলম্বী ছিলেন। শিয়া মত অবলম্বী থাকার কারণে, অবলম্বী হওয়ার কারণে 10ই মুহররমকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস প্রবর্তন করা হয়। এর আগে 10ই মুহররম শোক দিবস ছিল না, বা 10ই মুহররম কোনো ছুটি ছিল না। তখন থেকে মুসলিম জাহানে, বিশেষ করে পূর্বাঞ্চলে, ইভেন পাকিস্তান, বাংলাদেশেও, আমাদের ভারত উপমহাদেশে, আমরা বাংলাদেশেও 10ই মুহররম রাষ্ট্রীয়ভাবে বন্ধ এবং শোক দিবস হিসাবে এটাকে পালিত করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালা নৃশংস শাহাদাত বরণ করে, সেই ঘটনাকে কেন্দ্র করে এটাকে 10ই মুহররম এখন শোক দিবস হিসাবে উদযাপিত হয়। এইটা প্রবর্তন করেন, প্রচলন করেন বুয়াইয়া বংশের নেতা, বা বুয়াইয়া বংশের আব্বাসীয় খেলাফতের বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা আহমদ মুইজুদ্দৌলা, তিনি এটাকে প্রবর্তন করেন। দুঃখজনকভাবে তার এই কিছু অপকর্ম, ক্ষমতার অতিরঞ্জিত প্রয়োগ, এগুলো দেখেই খলিফা মুস্তাকফি একটু সন্দিহান হলেন। সর্বনাশ, খাল কেটে কুমির আনা হলো। তিনি তার অক্টোপাস থেকে একটু মুক্ত হওয়ার চিন্তা করছিলেন। এটা টের পেয়ে আল মুইজুদ্দৌলা তাকে অন্ধ করে ক্ষমতাচ্যুত করান। আর আল মুক্তাদিরের অপর এক পুত্র আবুল কাসেম আল ফজলকে আল মুতি উপাধি দিয়ে তিনি ক্ষমতায় বসান 946 সালে। তিনি আল মুতি 946 থেকে 974 পর্যন্ত ছিলেন ক্ষমতা। তাহলে এখন বোঝা গেল মুইজুদ্দৌলা যে কাজগুলো করেছেন, আমরা আলোচনা করেছি, শেষ পর্যন্ত খলিফাকে ক্ষমতাচ্যুত করেন। এবং এই সময় শুধু সিরাজ নয়, বাগদাদ নয়, কায়রো, কর্ডোবা, গজনীও ইসলামের বাতি জ্বলছিল, যদিও সেখানে ভিন্ন ভিন্ন ক্ষমতাধর লোক ছিলেন, ক্ষমতাসীন লোক ছিলেন, কিন্তু ইসলামের আলো বিশ্বে তখনও প্রজ্বলিত ছিল। আমরা 2 নম্বরে আসি, ইজ্জুদ্দৌলা। মুইজুদ্দৌলা থেকে পরে, তারপরে তার ইন্তেকালের পরে ইজ্জুদ্দৌলা 967 খ্রিস্টাব্দে আব্বাসীয় প্রশাসনের ক্ষমতায় বসেন ইজ্জুদ্দৌলা। কিন্তু তিনি অকর্ম ছিলেন, তিনি একটা অথর্ব ছিলেন। তাকে অপদার্থ ছিলেন। তার নাম ছিল বখতিয়ার, উপাধি ইজ্জুদ্দৌলা। তাকে ক্ষমতাচ্যুত, হত্যা করে তার পিতৃব্য পুত্র আজদুদ্দৌলা ক্ষমতায় বসে। ইজ্জুদ্দৌলা বেশি দিন ছিলেন না। 3 নম্বর ক্ষমতায় আসছেন আজদুদ্দৌলা 967 থেকে 83 সাল পর্যন্ত। 967 থেকে 83 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এবং আব্বাসীয় খলিফা তাকে, যে আত্মাই ছিল, তাকে তাজুল মিল্লাত উপাধি প্রদান করেন। কাকে? আজদুদ্দৌলাকে, বুয়াইয়া শাসক আজদুদ্দৌলাকে তাজুল মিল্লাত
উপাধি প্রদান করেন এবং তিনি নিজকে শাহানশাহ উপাধি গ্রহণ করেন এবং তিনি বুয়াইয়াদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন। প্রাসাদের দরজা দৈনিক 3 বার করে ঢোল পিটানো হতো। তাছাড়া যেভাবে খলিফার বাসার সামনে যেভাবে ঢোল পিটানো হতো তার সামনেও এভাবে ঢোল পিটানো হতো। খলিফার নামের সাথে তার নামের মুদ্রা প্রচলন করা হয়, মুদ্রা মানে অঙ্কন করা হয়। আবার জুমার দিনে তার নামের সাথে খলিফার নামের সাথে তার নামও ঘোষিত হতে লাগলো। তার রাষ্ট্রীয় পরিধি পূর্বে কাস্পিয়ান সাগর হইতে পারস্য সাগর পর্যন্ত, উত্তরে স্পেন হতে সিরিয়া পর্যন্ত ছিল। দুঃখজনকভাবে এই সময় আবার উত্তর আফ্রিকার ফাতিমীয় খেলাফত সিরিয়া সহ কিছু অংশ দখল করে নেন। এই সময় সমসাময়িকভাবে উত্তর আফ্রিকায় ও পরে মিশরে ফাতিমীয় খেলাফত অত্যন্ত শক্তিশালী ছিল এবং স্পেনে ছিল উমাইয়া খেলাফত। এইভাবে এই আইজুদ্দৌলা শক্তিশালী ছিলেন। তিনি আবার তার বংশকে খেলাফতেও রাখার জন্য শুধু বুয়াইয়া বংশ নয়, খেলাফতেও যেন তার বংশ থাকে, এই জন্য খলিফার মেয়ে তিনি বিবাহ করেন। নিজের মেয়েকেও খলিফার কাছে বিবাহ দেন। তার মানে খলিফার পূর্বের সংসারের যে সংসার তার স্ত্রী ছিল সেখানে মেয়ে বিয়ে করেন, আবার তার পূর্বের সংসারের একটা মেয়েকে খলিফার কাছে বিয়ে দেন। এদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এই খলিফার প্রতি আর তাকে এইভাবে তাকে কিছু করা অন্ধ বা তার হত্যা করা হয়নি। তার পত্নী তাদের ভালো ব্যবহার ছিল, খলিফার সাথে সুসম্পর্ক ছিল। এরপরে ক্ষমতায় আসেন শামসুদ্দৌলা। (983 থেকে 85) শামসুদ্দৌলা তিনি শামসুল মিল্লাত উপাধি গ্রহণ করেন। তিনিও বেশি দিন থাকেন নাই, তাকে হত্যা করেন শরফুদ্দৌলা। তিনি ক্ষমতায় আসেন। শরফুদ্দৌলা 89 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি শরফুদ্দৌলা তিনি মান মন্দির প্রতিষ্ঠা করেন, মামুনের মতো জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র হিসাবে গবেষণার জন্য তিনি মান মন্দির প্রতিষ্ঠা করেন এবং বহু শিক্ষাবিদ, গণিতবিদ, জ্যোতির্বিদ্যা পারদর্শী যারা তারা তার রাজদরবার অলঙ্কিত করে। ইবনে সালাম, আব্দুর রহমান সুফি, আবুল ওয়াফা সাহিত্যিকগণ তার রাজদরবারে আনাগোনা করে রাজদরবার অলঙ্কৃত করেন। এরপরে আসে বাহাউদ্দৌলা 989 খ্রিস্টাব্দ থেকে 1012 পর্যন্ত। বাহাউদ্দৌলা তিনিও আবার পৃথিবীর আলো বা রাজ্যের আলো উপাধি গ্রহণ করেন এবং তিনি মুতাজিলা বিরোধী ছিলেন। ভ্রান্ত মতবাদ মুতাজিলা এর বিরুদ্ধে ছিলেন। আচ্ছা, এবং তারপরে যিনি ক্ষমতায় আসছেন বাহাউদ্দৌলা পরে ক্ষমতায় আসেন সুলতানউদ্দৌলা। এরপরে ক্ষমতায় আসেন ইমাদউদ্দৌলা।
এরপরে ক্ষমতায় আসেন আমির মালিক আর রাহিম। সুলতানুদ্দৌলা 1200 থেকে 1024, ইমাদুদ্দৌলা 1024 থেকে 1048, আমির মালিক আর রাহিম 1048 থেকে 1055। এখানে একটা প্রশ্ন আছে যে মানে আব্বাসীয় খেলাফতের বুয়াইয়া বংশের শেষ খলিফা মালিক আর রাহিম, যাকে বিতাড়িত পরাজিত করে সেলজুক বংশ প্রতিষ্ঠিত হয়। তো 9 জন তাদের খলিফা ছিলেন। হ্যাঁ, তো এই বুয়াইয়া বংশের 9 জন শাসক পর্যায়ক্রমে আব্বাসীয় বংশ খলিফাকে সামনে রেখে তারা শাসন করে। 1 নম্বর মুইজুদ্দৌলা, 2 নম্বর ইজ্জুদ্দৌলা, 3 নম্বর আজদুদ্দৌলা, 4 নম্বর শামসুদ্দৌলা, 5 নম্বর শরফুদ্দৌলা, 6 নম্বর বাহাউদ্দৌলা, 7 নম্বর সুলতানুদ্দৌলা, 8 নম্বর ইমাদুদ্দৌলা, 9 নম্বরে মালিক আমির মালিক আর রাহিম। তাহলে 9 জন বুয়াইয়া বংশের তারা শাসন কার্য পরিচালনা করেন। আব্বাসীয় খলিফারা তাদের হাতের পুতুল ছিল, যখন ইচ্ছা তখন তাদেরকে পদচ্যুত করা হইতো, যখন ইচ্ছা তখন তাদেরকে পদায়ন বা নির্বাচিত করা হইতো, মনোনীত করা হইতো। এরপরে আমরা এদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই বুয়াইয়াদের অবদানটা, বুয়াইয়াদের অবদান, বুয়াহিদদের অবদান। প্রথম এখানে আমরা একটা গণ্য বলতে পারি যে বুয়াইয়াদের এই মানে উত্থান, তাদের ক্ষমতার এই যে দাপট, তাদেরকে পরাজিত করে সেলজুক বংশের উত্থান ঘটে 1055 সালে। সেটা আমরা পরে আলোচনা করব। এখন বুয়াইয়াদের অবদান সম্পর্কে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। তারা যে 110 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তারা ইসলামের কি কি কাজ করেছিলেন আমরা আগে বলছি। তারা বেশিরভাগ, যেহেতু তারা ছিল শিয়া, শিয়া ধর্মের উত্থানে তাদের অবদান ছিল অনস্বীকার্য। শিয়াদের তারা বেশি পৃষ্ঠপোষকতা করেন। তাছাড়া সাহিত্য শিল্পেরও তারা কিছু পৃষ্ঠপোষকতা করেন। যেমন সাহিত্য শিল্পকলার বিশেষ করে মুইজুদ্দৌলা, তিনি অত্যন্ত সহযোগিতা করেন। সাহিত্য শিল্প উন্নয়নে তার অবদান ছিল অত্যন্ত বেশি। ঐতিহাসিক মাসুদি, দার্শনিক আল ফারাবি, কবি মোতানাব্বি, কিতাবুল আগানির লেখক আবুল ফারাজ, আবু আলী আল ফারিসি, শরীফ ইবনে আলম, তারা ছিল তার রাষ্ট্রে জাতীয় ব্যক্তিত্ব। এবং ইখওয়ানুস সাফা নামক যে একটি দল, যারা জ্ঞান সাধনায় তারা ব্রত ছিলেন, এরাও এই সময়ে ইখওয়ানুস সাফার উত্থান এই সময়। তাহলে বোঝা গেল যে জ্ঞান বিজ্ঞানেও তারা যথেষ্ট অবদান রেখেছিলেন। আমরা যে ইতিপূর্বে বলছিলাম বাহাউদ্দৌলার সময় তারা সেও জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করছিল। এই বাহাউদ্দৌলার সময় বাগদাদে প্রায় 10,000 গ্রন্থের আমরা কালেকশন পাই। বিশাল এক গ্রন্থরাজি লাইব্রেরি তিনি প্রতিষ্ঠা করেন। তাছাড়া এই যে
মহিজুদ্দৌলার সময় অনেকগুলো, তিনি শিয়া ছিল কিন্তু খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতা করত, অনেকগুলো মঠ ও গির্জা তৈরি করে। এরপরে আমরা আসি যে শরফুদ্দৌলা যে ছিল, এসব আমরা আলোচনা করছি অনেক জ্ঞান বিজ্ঞানের মানে সেখানে সময় উন্নতি হয়। তারপরে বিভিন্ন গণিতবিদ, বিভিন্ন রকমের যারা জ্যোতিষী, সব বিভিন্ন রকমের মনীষীরা আসে, আনাগোনা করে। তো এতে বোঝা গেল, আমরা এখন বুঝতে পারলাম যে ভুয়াইয়া বংশ 945 থেকে 1055 পর্যন্ত ক্ষমতায় ছিল। এরপরে সেলজুকিরা তাদেরকে বিদায়িত করে সেলজুকিরা ক্ষমতায় আসে। পরবর্তীতে আলোচনা করা একটা লেকচার আমরা এখান থেকে দেব। এই 9 জনের মধ্যে মহিজুদ্দৌলা এবং আইজুদ্দৌলা শ্রেষ্ঠ শাসক ছিল। যেহেতু তারা শিয়া ছিলেন, তারা শিয়া ধর্মেরই পৃষ্ঠপোষকতা করেছিলেন। 10ই মুহররমকে জাতীয় শোক দিবস হিসাবে তারা ঘোষণা করেন। এইগুলো তাছাড়া তাদের জ্ঞান ভান্ডার, লাইব্রেরি, শিক্ষা উন্নতিতে তারা যথেষ্ট অবদান রাখে এবং শক্তিশালী হওয়ার কারণে এই সময় কোন বহিরাগত কোন শত্রু আব্বাসীয় বংশকে কি করতে পারে না, পরাজিত করতে পারে না বা আক্রমণ করতে পারে না। কিন্তু দুঃখজনক ভাবে আসল কথা হচ্ছে, এই আব্বাসীয় বংশের শেষ লগ্নে শেষ খলিফা আব্বাসীয়দের 37 জন খলিফার মধ্যে মুস্তাসিম বিল্লাহ, এই মুস্তাসিম বিল্লাহ সময় শিয়াদের উপরে যথেষ্ট অত্যাচার করা হয়, শিয়াদেরকে তাদের অধিকার খর্ব করা হয়, তাদের তাদের দেশের মধ্যে তাদের অপমানিত করা হয়। তার প্রতিশোধ নেওয়ার জন্য তার যে উজির ছিল আল কামি, ইবনে আল কামি, শিয়া উজির, সে বহিরাগত শত্রু হালাকু খানকে বাগদাদ ধ্বংসের জন্য আহ্বান করেন। আরো বিভিন্ন কারণ আছে, এটা একটি কারণ। তিনি আসি বাগদাদ ধ্বংস করেন। 20 লক্ষ নরনারী রক্তে বাগদাদ রঞ্জিত হয়ে যায়। তো আমরা এখন আসো, তোমরা পড়াশোনা করো ভালো করে, এবং এই বুয়াইয়া বংশের উত্থান পতন সম্পর্কে আমরা যে আলোচনা করছি এটার সাথে মিলে তোমরা আরো বিভিন্ন বই পড়ে, আরব জাতির ইতিহাস, সৈয়দ মাহমুদুল হাসান, ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, ইসলামের ইতিহাস সংস্কৃতি হাসান আলী চৌধুরী, তারপরে আরব জাতির ইতিহাস শেখ ইয়াকুব আলী, আরো বিভিন্ন বই আছে। তোমরা এই বইগুলো পড়ে একটা সুন্দর লেকচার, একটা সুন্দর তোমরা পরীক্ষা আসলে একটা সুন্দর পরীক্ষা তোমরা উপহার দিবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দান করুন। আমরা সবাই তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ফানা চাই, মুক্তি চাই। আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমার দেশকে তথা সারা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা নামক মহামারী থেকে মুক্তি দান করুন। আমিন। সবাইকে সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।